জঙ্গি লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা ইন্টারিমকে আহ্বান জানাবো। আমরা দেখতে পাইতাম বিরোধী 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বিএনপি জামাত এই ফেসিবাদীদের বিরুদ্ধে যদি কোনো কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনাও করত, সেই ইনফরমেশনটাও পুলিশের কাছে থাকতো, সিআইডির কাছে থাকতো, তারা ট্রেস করে তাদেরকে ধরে নিয়ে আসতো। এমনকি পারিবারিক বৈঠকে মিলিত হইলেও পুলিশের কাছে সেই সংবাদ থাকতো এবং তাদেরকে ধরে নিয়ে আসতো। কিন্তু দিনের পর দিন নওফেলের বাসায়, তারপরে আমুর বাসায়, এরকম আরো যারা লীগের সন্ত্রাসী জঙ্গি লীগের নেতৃবৃন্দ যারা আছে তাদের বাসায় দিনের পর দিন মিটিং হয়, কিন্তু এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 17 নভেম্বরকে সামনে রেখে যদি খুনি লীগ, এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ আর একটা সিঙ্গেল ইনসিডেন্টও ঘটায়, এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে এবং সেই দায়ে তার বিরুদ্ধে জুলাই ঐক্য দেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা হুঁশিয়ারি করে বলে দিচ্ছি যে বিষয়ে এখনো সতর্ক হন, সজাগ হন। ভারত যেই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেনাঘাঁটি স্থাপনের, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে চোখে চোখ রেখে জবাব দিন। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আর কোনো নত জানুমূলক পররাষ্ট্র নীতি দেখতে চাই না। পাশাপাশি চাঁদাবাজি এবং দুর্নীতির যে সংস্কার আমাদের দাবি ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না, আর কোনো দুর্নীতি থাকবে না। আমরা দেখতে পাইলাম স্বরাষ্ট্র উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি জল পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমরা দেখতে পাইলাম যে সিলেট থেকে পাথর গায়েব হয়ে গেল। তিনি এবারে কোনো পদক্ষেপই গ্রহণ করলেন না। প্রত্যেকটা বাজারে বাজারে, বাস স্ট্যান্ডে, বাস স্টপেজে, তারপরে মার্কেটে, ফুটপাতে সব কিছু দখল হয়ে দেদারসে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধে সরকারের পক্ষ থেকে একটা কমিশন গঠন করতে আমরা দেখলাম না। তার মানে কি সরকার চায় যে এই চাঁদাবাজির ধারাবাহিকতা অব্যাহত থাকুক? আমাদের মাঝে মাঝে এটাও প্রশ্ন জাগে, মাঝে মাঝে মনে হয় যে উপদেষ্টা এটার দায়িত্বে আছেন তার কাছে হয়তো এই চাঁদাবাজির ভাগ যায়, তা না গেলে তিনি এটার ব্যাপারে কেন পদক্ষেপ গ্রহণ করলেন না? তার মানে কি আমরা ধরে নিব যে আপনারাও দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছেন? জনগণ কিন্তু এই প্রশ্ন তুলবে এবং আপনাদের কাছে কিন্তু এর জবাব চাইবে। নির্বাচন এবং এই উপদেষ্টারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কতিপয় উপদেষ্টা তারা বিভিন্ন আসনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে দিচ্ছেন, অথচ তারা 8 অক্টোবর যখন 8 আগস্ট যখন শপথ নেন তখন তারা বলেছিলেন যে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারা যে এই যে মিথ্যাচার করে যে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছেন এবং বিভিন্ন দলের সাথে লিয়াজু করে তারা যে মানে নির্বাচন করে সংসদে যাওয়ার একটা চেষ্টা করছেন, এটা সেফ এক্সিট চাচ্ছে। প্রথমত সেফ এক্সিট, দ্বিতীয়ত জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়, কারণ তাদের এই নির্বাচনে অংশগ্রহণটা সম্পূর্ণই মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। এটা প্রথমত সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করতে পারেন, সম্ভবত এটা হইতে পারে। আর দ্বিতীয়ত হইতে পারে যে তারা মানে ভিতরে ভিতরে বিক্রি হয়ে গিয়ে গত দেড় বছর তাদের পারপাসই সার্ভ করছেন, এটা গোপনে গোপনে সার্ভ করছেন, আমরা প্রকাশ্যে এত দ্বন্দ্ব দেখাইছেন। আদতে এটা হইতে পারে, আমরা সঠিক জানি না। হইতে পারে যে চাঁদাবাজি দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলোর শেল্টার দিচ্ছেন, ভাগ পাইছেন এবং উপরে উপরে গ্যাঞ্জাম দেখাইছেন, হইতে পারে, আমরা জানি না, আমরা সঠিক জানি না। এটা ইন্টারিম গভর্নমেন্ট তো তারাই। তারপর আমরা আহ্বান জানাচ্ছি তদন্ত করে দেখার জন্য দুদক।